এদিকে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দলের উপর কিছুটা দূর থেকে এই তীর ও পাথর ছুড়তে থাকে এবং সঙ্গে অশ্বারোহী ও পদাতিক বাহিনীর দ্বারা তরবারির আক্রমণও করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তীরের আঘাত থেকে রক্ষা করার জন্য হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ পদাতিক বাহিনীর দিকে নিজের পিঠ দিয়ে রাসূলের সামনে দাঁড়িয়ে যান। এই পদাতিক বাহিনীর দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর বৃষ্টির মতো তীর নিক্ষিপ্ত হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই আবু দুজানার পিঠে এত তীর বিদ্ধ হয় যে তাকে দেখতে রীতিমতো একটা সজারুর মতো লাগছিল। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের তীর একটার পর একটা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিতে থাকেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পাশে দাঁড়িয়ে যান। এক পর্যায়ে একটি তীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুখমণ্ডল বরাবর আসতে থাকলে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত তার হাত তীরটির আগমন রেখায় বাড়িয়ে দেয় এবং তীরটিকে থামাতে সক্ষম হয়। ফলে তালহার একটি আঙ্গুল চলে যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ষা পান। মুসলিম বাহিনীর প্রধান অংশের বিরুদ্ধে খালিদ একটা আক্রমণ রচনা করে এবং তাদের প্রচুর ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়। ইতিমধ্যে সে তার হত্যা তালিকার দ্বিতীয় ব্যক্তি সাবিত বিন দাহদাহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বল্লমের সাহায্যে হত্যা করতে সক্ষম হয়। এই যুদ্ধে খালিদ প্রধানত তার বল্লমের উপরই বেশি নির্ভর করেছিল এবং এর সাহায্যে সে সমস্ত প্রতিবন্ধকতাকে মোকাবেলা করতে সক্ষম হয়েছিল। একটা লোককে হত্যা করার সঙ্গে সঙ্গে সে চিৎকার করে বলে উঠত, একে নাও, আর আমি সুলাইমানের পিতা। উল্লেখ্য যে খালিদের বড় সন্তানের নাম ছিল সুলাইমান, আর এই সুলাইমানের নামেই খালিদকে ডাকা হতো আবু সুলাইমান নামে। কুরাইশদের পাল্টা আক্রমণের প্রথম পর্যায়ে শেষ হলে তারা পরবর্তী আক্রমণের প্রস্তুতির জন্য কিছুটা পিছু হটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গীরাও এই সময় কিছুটা উপশম বোধ করেন। একজন মুসলিম লক্ষ্য করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাঁধের উপর দিয়ে খুব সতর্কতার সাথে কি যেন দেখছেন। লোকটি কারণ জিজ্ঞেস করলে রাসূল স্বাভাবিকভাবে উত্তর দেন, আমি উবাই বিন খালাফকে আশা করছি, সে পিছন দিক থেকে আক্রমণ করতে পারে, তাকে আসতে দেখলে আমার নিকট পৌঁছতে দিও। তার কথা শেষ হতে না হতেই একজন লোক ইকরামার দল থেকে বের হয়ে একটি অতিকায় শক্তিশালী ঘোড়ায় চড়ে ধীর পদক্ষেপে রাসূল এর দিকে অগ্রসর হতে থাকে। সে চিৎকার করে বলতে থাকে, ওহে মুহাম্মদ, আমি এসে গেছি, আজকের দিন তোমার আর আমার। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কিছু সঙ্গী লোকটিকে মোকাবেলা করার অনুমতি প্রার্থনা করে, কিন্তু তিনি বলেন তাকে আসতে দাও। তার সঙ্গীগণ দূরে সরে গিয়ে লোকটিকে আসার রাস্তা করে দেয়। বদরের যুদ্ধে আব্দুল্লাহ বিন উবাই নামে এক লোক মুসলিম বাহিনীর হাতে বন্দী হয়। তার পিতা উবাই বিন খালফ মদিনায় গিয়ে 4000 দিরহাম মুক্তিপণ দিয়ে পুত্রকে মুক্ত করে। পুত্রকে মুক্ত করে নিয়ে মদিনায় থাকতেই উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে অত্যন্ত উদ্ধতপূর্ণ আচরণ করে। সে বলেছিল, হে মুহাম্মদ, আমার একটি ঘোড়া আছে যাকে আমি প্রচুর ভালো ভালো খাবার দিয়ে শক্তিশালী করে তুলছি, কেননা পরবর্তী যুদ্ধে ওই ঘোড়ায় চড়েই আমি তোমাকে হত্যা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন, না, তুমি আমাকে হত্যা করতে পারবে না, বরং আল্লাহর ইচ্ছা আমি তোমাকে তোমার ঘোড়ার পিঠে হত্যা করব। লোকটি রাসূলের এই কথা শুনে অবজ্ঞাসূচক হাসি হেসে পুত্রকে নিয়ে চলে গিয়েছিল। এখন মক্কার সেই উবাই বিন খালাফ ঘোড়ায় চড়ে রাসূলের দিকে অগ্রসর হচ্ছে। উবাই দেখল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গীরা পথ ছেড়ে দিয়েছে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জন্য অপেক্ষা করতে দেখে এবং আক্রোশ ভরা তৃপ্তি লাভ করে এই ভেবে যে এই লোকটিকে সে হত্যা করতে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বর্ম দ্বারা সজ্জিত। তিনি একটি হেলমেট পরেছিলেন যার দুই পাশের ঝুলন্ত অংশ তার গণ্ডদেশকে আবৃত করেছিল। তার তরবারি কোষবদ্ধ অবস্থায় চামড়ার বেল্টের সাথে বাঁধা ছিল, হাতে ছিল বর্শা। উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শক্তিশালী ও চওড়া কাঁধ লক্ষ্য করল। সে তার দীর্ঘ ও কঠোর হাতের দিকে তাকালো, যে হাতে সহজেই একটি বর্শাকে দুই টুকরোতে ভেঙে ফেলা সম্ভব। এই মুহূর্তে যোদ্ধা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাগছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। আজকের দিনের খুব অল্প সংখ্যক মানুষই জানে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময়ের সবচেয়ে শক্তিশালী মুসলিমদের একজন ছিলেন। তার ব্যক্তিগত শক্তিমত্তার সঙ্গে ঐশী শক্তি যোগ হওয়ায় যে কোনো ব্যক্তির নিকট তিনি ছিলেন একজন ভয়ানক প্রতিপক্ষ। কিন্তু উবাই ছিল নির্ভীক। কিছুক্ষণ পূর্বেই সে একজন মুসলমানকে হত্যা করেছে, তাই তার মনোবল ছিল অত্যন্ত উঁচু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গীদেরকে সহজেই বলতে পারতেন উবাইকে হত্যা করার জন্য, এবং তারাও আদেশ পেয়ে ঝাঁপিয়ে পড়ে তাকে ছিন্ন ভিন্ন করে ফেলতে পারত।
অথবা আল্লাহ রসুল শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে পারতেন লোকটিকে হত্যা করো, এবং লোকটি সঙ্গে সঙ্গে খতম হয়ে যেত। কেননা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে হত্যা করার প্রস্তুতি নেন, কেউই তাকে আর রক্ষা করতে পারে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গীদেরকে দূরে সরে যাওয়ার আদেশ দিয়েছিলেন। এবার তিনি কারো কাছ থেকে কোনো সাহায্য নিতে চাননি। এটা ছিল তার আত্মমর্যাদা ও শৌর্যবীর্যের প্রশ্ন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই শৌর্যমণ্ডিত আরবের মতো প্রতিপক্ষের চ্যালেঞ্জ গ্রহণ করে তার মোকাবেলা করবেন, এটাই স্বাভাবিক। উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট পৌঁছে ঘোড়ার লাগাম টেনে ধরে। তার মধ্যে কোনো তাড়াহুড়ো ছিল না। সে মুহূর্তের জন্য ভাবতে পারেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অপেক্ষায় ছিল। তাই সে ধীরে সুস্থে তরবারি কোষমুক্ত করতে থাকে, কিন্তু তার বিলম্ব হয়ে যায়। কেননা ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বর্শা তুলে উবাই এর বুকের উপরের অংশ বরাবর আঘাত হানেন। উবাই সামনে ঝুঁকতে চেষ্টা করে, কিন্তু তাতেও বিলম্ব হয়ে যায়। বর্শা তার ডান দিকের কাঁধে ঘাড়ের গোড়া বরাবর আঘাত হানে। আঘাত সামান্য হলেও উবাই ঘোড়া থেকে পড়ে যায় এবং ফলে তার পাঁজরের একটি হাড় ভেঙে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার আঘাত হানার পূর্বেই পিছন দিকে ফিরে উবাই আর্তনাদ করতে করতে তার সহযোগীদের দিকে পালিয়ে যায়। তারা তাকে থামিয়ে কিভাবে কি ঘটেছে জানতে চাইলে সে কম্পিত কণ্ঠে বলে, আল্লাহর কসম, মুহাম্মদ আমাকে হত্যা করেছে। কুরাইশরা তার আঘাত পরীক্ষা করে বলে যে এতে অস্থির হওয়ার কিছুই নেই, কেননা আঘাতের গভীরতা নেই এবং সেটা শীঘ্রই শুকিয়ে যাবে। কিন্তু উবাই উচ্চ কণ্ঠে আর্তচিৎকার করে বলে, আমি মরে যাব, আমি মরেই যাব। কুরাইশগণ তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলে উবাই নিজের উপর সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ভীত বিহ্বল কণ্ঠে বলতে থাকে, আমি বলছি তো আমি মরে যাব। মুহাম্মদ বলেছে সে আমাকে হত্যা করবে। মুহাম্মদ আমার উপর যদি থুথু নিক্ষেপ করত, তাতেই আমার মৃত্যু হয়ে যাওয়ার কথা। কুরাইশরা মক্কার পথে যাত্রা শুরু করলে উবাইও তাদের সাথে রওনা হয়। তারা মক্কার অদূরে সারাফ নামক স্থানে ক্যাম্প করে এবং সেখানে এই ঘৃণিত লোকটির মৃত্যু হয়। অবশ্য যে আঘাত সে পেয়েছিল তাতে তার মৃত্যু হওয়ার কথা ছিল না। আল্লাহই সবকিছু ভালো জানেন। মুসলিমগণ যুদ্ধ ত্যাগ না করে বরং মরণপর লড়াই করে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকায় পরিস্থিতি আরো ভয়ানক রূপ ধারণ করে। আবু সুফিয়ান ও খালিদ চেয়েছিল যুদ্ধের দ্রুত পরিসমাপ্তি। কুরাইশরা প্রচন্ড চাপ সৃষ্টি ও রাসূলের উপর চরম আঘাত হানার সিদ্ধান্ত নেয়, কেননা তার মৃত্যু হলে যুদ্ধ শেষ হতে বেশি সময় লাগবে না। এই সিদ্ধান্তের ফলে কুরাইশ পদাতিক বাহিনীর একটি শক্তিশালী দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিরুদ্ধে অগ্রসর হয়। প্রতিরোধকারী মুসলিমগণ যুদ্ধ চালিয়ে যেতে থাকেন এবং তাদের অনেকেই নিহত হন। কুরাইশদের 3 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গীদের বেষ্টনী ভেদ করে তার কাছাকাছি চলে যায়। এই 3 জন ছিল উতবা বিন আবু ওয়াক্কাস, আব্দুল্লাহ বিন শাহাব ও ইবনে কামিয়া। তারা অল্প দূরত্বে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর পাথর নিক্ষেপ করতে থাকে। উতবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুখে একটি পাথর নিক্ষেপ করে, ফলে তার নিচের 2টি দাঁত ভেঙে যায় এবং নিচের ঠোঁটটিও ফেটে যায়। অন্যদিকে আব্দুল্লাহর একটি পাথরের আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কপালে গভীর ক্ষতের সৃষ্টি হয়, আর কামিয়ার নিক্ষিপ্ত পাথরটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গণ্ডদেশ কেটে ফেলে এবং তার হেলমেটের 2টি আংটা হাড়ের মধ্যে বসে যায়। আঘাতের পর আঘাত পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে পড়ে যান এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাহায্যে এগিয়ে আসেন। এই মুহূর্তে অবশিষ্ট মুসলিমরা তীব্রভাবে পাল্টা আক্রমণ করে কুরাইশদেরকে হটিয়ে দেয়। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনুক ফেলে তরবারি হাতে নেয় এবং তার ভাইয়ের দিকে ছুটে যায়। উল্লেখ্য যে আল্লাহর রাসূলের দিকে পাথর নিক্ষেপকারী উতবা ছিল তারই ভাই। কিন্তু উতবা সাদকে এগিয়ে আসতে দেখে দ্রুত পলায়ন করে কুরাইশ বাহিনীর মধ্যে আশ্রয় নেয়। পরে এক সময় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে সে তার ভাই উতবাকে অত্যন্ত জঘন্যভাবে হত্যা করতে চেয়েছিল, কেননা সে রাসূলকে আহত করেছে। সংঘর্ষ কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখমণ্ডলের রক্ত মুছে ফেলেন। রক্ত মুছতে মুছতে তিনি বলেন, একটি জাতি কিভাবে সমৃদ্ধি অর্জন করতে পারে যারা তাদের নিজেদেরই রাসূলের মুখমণ্ডল রক্তে রঞ্জিত করে, যখন সে তাদেরকে আল্লাহর পথে আহ্বান করে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু শল্য চিকিৎসা জ্ঞান ছিল। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গণ্ডদেশ থেকে হেলমেটের আংটা 2টি টেনে বের করেন। আংটা 2টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গণ্ডদেশের হাড়ের সাথে এমন ভাবে বসে গিয়েছিল যে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তা বের করার জন্য দাঁতের ব্যবহার করেছিলেন এবং এর ফলে তার নিজের 2টি দাঁত ভেঙে গিয়েছিল। পরবর্তীকালে তিনি আরবদের নিকট আল আসরাম নামে পরিচিত ছিলেন, যার অর্থ সম্মুখের দাঁতবিহীন ব্যক্তি।
এই বিরতির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শক্তি কিছুটা ফিরে পান এবং শরীরে আঘাতের চোট কাটিয়ে ওঠেন। উম্মে আইমান নামের একজন নিগ্রো মহিলা, যিনি একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করেছিলেন, তিনি তার পাশে দাঁড়িয়েছিলেন। হারান বিন আল আরকা নামে একজন লোক কুরাইশ বাহিনী হতে অগ্রসর হয়ে ধনুকে তীর সংযোজন পূর্বক উক্ত মহিলাকে লক্ষ্য করে নিক্ষেপ করে। মহিলাটি তার পিছন দিকে দাঁড়িয়েছিলেন, ফলে তীরটি তার পিছনে বিদ্ধ হয়। হাবান এটাকে ভয়ঙ্কর কৌতুকের বিষয় মনে করে তীব্র হাসিতে ফেটে পড়ে এবং পিছন ফিরে কুরাইশ বাহিনীর দিকে হাঁটতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা দেখে ক্রোধান্বিত হন। তিনি স্বীয় তুন হতে একটি তীর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে নির্দেশ দেন, ওই লোকটাকে আঘাত হানো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দেয়া তীরটি তার ধনুকে লাগিয়ে সতর্কভাবে নিশানা ঠিক করে অবিশ্বাসী লোকটির দিকে নিক্ষেপ করে। তীরটি তার ঘাড়ে গিয়ে বিদ্ধ হয়। আর এভাবেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মহিলাকে পিছন থেকে তীর দিয়ে হামলাকারী মুশরিকের উপর প্রতিশোধ নেন।